এমন এক কৃমির ওষুধ যা খাওয়ানোর পর মোরগ মুরগির বডি ইমিউনিটি বুস্ট করবে, সঙ্গে চামড়ার উজ্জ্বলতা বাড়বে। এছাড়াও কৃমির একমাত্র ডোজ খাওয়ানোর পর আর 7 দিন বা 15 দিন পর রিপিট করতে হবে না। এক ভিন্ন ধরনের নতুন ওষুধ। এই ওষুধ শুধু কৃমি নয়, শরীরের সমস্ত উকুনকেও মেরে ফেলার ক্ষমতা রয়েছে, অর্থাৎ উকুনের জন্য আলাদা কোনো মেডিসিন ব্যবহার করতে হবে না। আচ্ছা, আপনাদের জানা আছে কি কতদিন বয়সে মোরগ মুরগির কৃমি দ্বারা আক্রান্ত হয়? এছাড়াও ডিম থেকে অ্যাডাল্ট হতে কৃমির কতদিন সময় লাগে, বা মোরগ মুরগির কত রকমের কৃমি আছে? এক ধরনের কৃমির ওষুধ ব্যবহার করে সমস্ত কৃমিকে বিনাশ করা যায়। মুরগির শরীরে কৃমি থাকলে কোন কোন লক্ষণ বা সিমটম গুলি দেখে বুঝতে পারবেন। ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, তাই ভিডিওটির সঙ্গে থাকুন। এছাড়াও পেয়ে যাবেন সমস্ত প্রশ্নের জবাব। শুধু তাই নয়, সঙ্গে ওষুধের ডিটেলস ও সঠিক মাত্রা, যা প্রয়োগ করে আপনি আপনার মোরগকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারবেন। এবার আসছি একটা প্রশ্নের উত্তরে। কতদিন বয়সে মোরগ মুরগির কৃমি হয়? মুরগির বাচ্চার শরীরে সাধারণত 25 থেকে 30 দিন বয়সের মধ্যেই কৃমির সংক্রমণ হতে শুরু হয়। বাচ্চা মুরগির ক্ষেত্রে কৃমির ঝুঁকি বেশি থাকে, এই জন্য 25 থেকে 28 দিনের মধ্যে প্রথম কৃমির ওষুধ অর্থাৎ ডিওয়ার্মিং করা একান্ত প্রয়োজন। দ্বিতীয় প্রশ্ন, ডিম থেকে অ্যাডাল্ট কৃমি হতে কত সময় লাগে? 1 থেকে 2 সপ্তাহ অর্থাৎ 7 থেকে 14 দিন। তবে কৃমির ওষুধ এবং পরিবেশের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। এই সুপ্ত অবস্থায় কৃমির ডিম পরিবেশ থেকে মুরগির শরীরে প্রবেশ করে এবং পরে অন্ত্রে পূর্ণাঙ্গ লাভ করে। তৃতীয় প্রশ্ন, মোরগ মুরগির কত রকমের কৃমি হয়ে থাকে? মোরগ মুরগির সাধারণত 5 ধরনের কৃমির সংক্রমণ দেখা যায়। 1 নম্বর, গোল কৃমি অর্থাৎ রাউন্ড ওয়ার্ম, এগুলো সাধারণত অন্ত্রে বাস করে। 2 নম্বর, সুতা কৃমি ক্যাপিলারি ওয়ার্ম, খুব সরু ও সুতার মতো অন্ত্রের ক্ষতি করে। 3 নম্বর, ক্যাকাল কৃমি ক্যাকাল ওয়ার্ম, অন্ত্রের ক্যাকাল অংশে বাস করে, ক্ষুদ্র ও সাদা রঙের হয়। 4 নম্বর, ফিতা কৃমি টেপ ওয়ার্ম, লম্বা ও চ্যাপ্টা ধরনের পরজীবী। 6 নম্বর, গ্যাপ কৃমি শ্বাসযন্ত্র বা শ্বাসনালীতে আটকে থাকে। 5 নম্বর, গ্যাপ কৃমি অর্থাৎ গ্যাপ ওয়ার্ম, শ্বাসযন্ত্র বা শ্বাসনালীতে আটকে থেকে শ্বাসকষ্ট তৈরি করে। পরের প্রশ্নে আসি আমরা, কোন কোন লক্ষণ বা সিমটম দেখে বুঝতে পারবেন মোরগের কৃমি আছে? এছাড়াও কৃমির কারণে মোরগ মুরগি কোন কোন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে? 1 নম্বর, খাদ্যে অনীহা বা খাবার খেয়ে থাকলেও মোরগ শুকিয়ে শুকিয়ে যায়। 2 নম্বর, মোরগ বা মুরগির চোখের রং লাল বা ঘোলাটে থাকে। 3 নম্বর, সকালবেলা মোরগ চনমনে রয়েছে কিন্তু বিকেলে শিহরণ দেখা যাচ্ছে। এর মূল কারণ হলো কৃমি বা কলিক প্যান লিভারে সৃষ্টি করে। 4 নম্বর, বারবার চোখ ফুলে যাচ্ছে, এক্ষেত্রেও কৃমির ভূমিকা থাকে। বারবার জ্বর আসছে, ওষুধ ব্যবহার করছেন সেরে যাচ্ছে, আবার জ্বর রিপিট হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কৃমির ভূমিকা রয়েছে। 6 নম্বর, কৃমির কারণে ডিম পাড়া মুরগির ডিমের সংখ্যা কমে যাবে। 7 নম্বর, কৃমি মুরগির পাকস্থলী বা তন্ত্রে থাকলে পাখির খাবারের একটা উল্লেখযোগ্য অংশ এরা শোষণ করে থাকে। এছাড়াও এই কৃমি মোরগ মুরগির হজম প্রক্রিয়ায় গোলযোগ সৃষ্টি করে। 8 নম্বর, প্রায় মোরগ মুরগির পেটে বায়ু জমা হতে থাকে। 9 নম্বর, অনিয়মিত পায়খানা, কখনো নরমাল আবার কখনো পাতলা, সঙ্গে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, যা মোরগ মুরগি ধীরে ধীরে শুকিয়ে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। 10 নম্বর, অনেক সময় মোরগ মুরগির তন্ত্র বা পাকস্থলীর রক্ত রস শোষণ করে রক্তহীনতা রোগ সৃষ্টি করে। কৃমি রক্তরস চলাচলে বাধার সৃষ্টি করে এবং অনেক সময় পিত্তনালীতেও এই প্রকার অবস্থার সৃষ্টি করে। কোন কোন কৃমি মুরগের শরীরে প্রবেশ করে দেহের টিস্যুর ক্ষতি করে, তার থেকে নানা রকম রোগ সৃষ্টি করে, যেমন চোট লাগা মুরগের ঘা বা ক্ষত স্থান দীর্ঘদিন ধরে মাংস পূরণ হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে কৃমি। মোরগের পালকের সৌন্দর্য নষ্ট করে, এছাড়া পালকের ডগাগুলি উল্টো দিকে ঘুরে যায়। বেশি কৃমির কারণে মোরগ পুনর্পালক গজানোর ক্ষমতা হারিয়ে ফেলে। অনেক সময় কৃমি ফুসফুসকে আক্রমণ করে ও মোরগের শ্বাসকষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায়। কৃমি লিভারকে আক্রমণ করে এবং মোরগ মুরগির লিভার ফ্লুকের সৃষ্টি করে। অত্যধিক কৃমির কারণে মোরগের প্রজনন ক্ষমতা কমে যায় এবং ফলস ডিমের সংখ্যা বৃদ্ধি পায়।
এবার আসি আমরা মেডিসিনের ডিটেলস নিয়ে। এই কৃমিনাশক ওষুধে 6টি কম্বিনেশনে রয়েছে। 1 নম্বর অক্সফ্যান্ডাজল, এটি হলো একটি বেনজিমেডাজল শ্রেণীর ওষুধ। এর কাজ হচ্ছে গোল কৃমি, ফিতা কৃমি এবং ফুসফুসের সমস্ত পরজীবীকে নির্মূল করা। 2 নম্বরে অক্সিক্লোজেনাইড, অ্যানথালম্যাটিক ওষুধ, লিভার ফ্লুক, টেপ ওয়ার্ম ইত্যাদিকে মারার ক্ষমতা রয়েছে। 3 নম্বরে রয়েছে আইভারমেকটিন, যা মোরগ মুরগির শরীরের উকুনকে মেরে ফেলে এবং পালকের সৌন্দর্য বাড়ায়। এছাড়া চামড়ার কোনো সমস্যা থাকলে তা সারিয়ে তুলতে সহায়তা করে। সেলিমারিন, এর প্রধান কাজ হচ্ছে লিভার সেলকে নতুনভাবে রিপেয়ারিং করা। কপার সালফেট, কপার সালফেটের প্রধান কাজ হচ্ছে বডি ইমিউনিটিকে বুস্ট করা এবং সঙ্গে গ্রোথ মেনটেন করা। জিঙ্ক সালফেট, স্কিন বা চামড়াকে উজ্জ্বল করার জন্য এই জিঙ্ক সালফেট খুব ভালো কাজ করে মোরগ মুরগির শরীরে। এছাড়াও খারাপ টিস্যু রিপেয়ারিং বা হিলিং করতে সাহায্য করে। তাহলে এবার জানতে হবে এই ওষুধ কি পরিমাণে খাওয়াবেন। তাই আসুন জেনে নেওয়া যাক এর ডোজ সম্বন্ধে। মোরগ বা মুরগির ওজন 6 কেজি হলে 2 ml খাওয়াতে হবে। 3 কেজি ওজন হলে 1 ml, 1 ml অর্থাৎ 20 ফোঁটা। এর অর্ধেক ওজন হলে 10 ফোঁটা। ওজন হিসাবে আপনারা ভাগ করে নিন। সকালে মোরগ মুরগি খাওয়ার আগে এই ওষুধ খাওয়ান, তাহলে ওষুধ আরো খুব ভালো কাজ করবে। এই ওষুধ 7 দিন বা 15 দিন পর রিপিট করার প্রয়োজন নেই, মাসে একবার খাওয়ান। কৃমির শরীর গঠনের যা স্টেজ, যেমন ডিম, লার্ভা এবং অ্যাডাল্ট, তিনটিকেই একসঙ্গে মারার ক্ষমতা রয়েছে এই কৃমির ওষুধের। তাই মাসে একবার এই ওষুধ খাওয়াতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বুঝতে অসুবিধে হলে একটি কমেন্ট করুন, আর এই পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।